পিতা মাতার কাছ থেকে তেমন টাকা পায় নাই, বোর্ডিং এর পাতলা ডাল খেয়ে আলু ভর্তা খেয়ে খেয়ে মানুষ হয়েছে, লেখাপড়া করেছে, কোরআন হাফেজ হয়েছে। আজ আমি তেমন কোন অভাব রাখবো না। বান্দার জন্য জান্নাত জুড়ে এমন নাজ নেয়ামতের আমি ভান্ডার খুলে দেব, জীবনে তার অভাব হবে না, এই নেয়ামত কেড়ে না হবে না। যা ভোগ করবে, যা খাবে, তার চেয়ে তো আর অনেক অনেক নাজ নেয়ামত আমি আল্লাহ আলাদা করে বান্দার জন্য রিজার্ভে রেখে দেব। খাদ্য খাবার খেয়ে কোনোদিন পুরাবে না। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত, এক একটা নাজ নেয়ামতের কথা যদি বলি, এই যে রমজান মাস আসতেছে, জান্নাতের ফেরেশতারা অনেক সুন্দর সুন্দর করে গেট সাজাবে, আলোক সজ্জায় সুসজ্জিত, ফুলের সৌরভে সুরভিত, সুগন্ধে সুশোভিত, দারুণ মজাদার খাবার দাবার দিয়া, ফল ফলাদি বাগ বাগিচা দিয়া এমন ভাবে জান্নাতটাকে সাজিয়ে রাখা হবে। জান্নাতের হুর পরীরা, হুর গেলে মান্ডা অবাক বিশ্বাস আপন নেত্রী তাকিয়ে থাকবে। আর জান্নাতের দ্বার রক্ষীকে জিজ্ঞেস করবে, এত সুন্দর করে জান্নাত কাদের জন্য, কার জন্য সাজানো হচ্ছে? অপূর্ব সুন্দর জান্নাত, এমনি সুন্দর, তার মধ্যে আবার আলোক সজ্জা, এর মধ্যে জন্নদারার শোভাবর্ধন করা হচ্ছে, বাগ বাগিচাগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে। কেন রে ফেরেশতারা, কাদের জন্য, কোন মেহমানদের জন্য? ফেরেশতারা বলবে, জানো জানো রে জান্নাতি রমণীরা, এটা ওই সব রোজাদার বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের মতো করে জান্নাত সাজাতেন, ডিক্লার দিয়েছে। সারাদিন রোজা রেখে বান্দা একটা মাস সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ রাজামন্দির হাসিলের জন্য দিনের বেলা ওরা উপবাস যাপন করবে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে রোজা ব্রত পালন করবে। ওই দুনিয়ার খাদ্য খাবার না জেনে আমক হাজারো ব্যবস্থা থাকার পরও আল্লাহর জন্য যারা ক্ষুধা তৃষ্ণার তীব্র জ্বালা অস্থিরতা ত্যাগ করে ওরা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রোজা পালন করেছে, ওই রোজাদার বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে সাজাবার অর্ডার দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই জান্নাতি নারীরা, হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ গো তোমার হুকুম পালন করে 30টা দিন যারা যথাযথভাবে রোজা রাখবে, এদেরকে যখন এই জান্নাতে ঢুকাবে আমরা যেন তাদের সেবিকা হয়ে খেদমত করতে পারি, তাদের বান্দি এবং দাসী হিসাবে আমাদের মতো হুরদেরকে তুমি কবুল করে নাও। হাত ছাড়া মেরে বলুন সুবহানাল্লাহ। এমন সব নারীরা তোমার আমার জন্য। হে যুবক, ও আমার মুরব্বীরা, ও দোকানদার কাস্টমার ভাইয়েরা, ও নেতারা, ও কর্মীরা, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে এই রোজা থেকে তুমি মারুম হচ্ছ, নিজেরে বঞ্চিত করছো। শোনো, এমন সব জান্নাতি হুরেরা তোমাকে পাওয়ার বাসনা কামনা করবে আল্লাহর কাছে, যারা দুনিয়ার দিকে তাকাইয়া যদি একটা মুস্কি হাসি দেয়, মুস্কি হাসির দাঁতের ঝলকানিতে তামাম পৃথিবী এমন ভাবে উজ্জ্বল হয়ে যাবে সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না।
সেই সব জান্নাতের হুরেরা বলবেন, খন্দকার মাহবুবুল হক, এই যে পরকালের কথা তুমি বলছো, এটি কি করে সম্ভব? এতক্ষণ আমার এই মোবাইলটা ছিল মরা, টিপ দেওয়ার পর মোবাইলটা কি হয়েছে? জেতা। জোরে কোন কি? তাজা। তাজা হয়ে গেছে, জেতা হয়ে গেছে। বলেন, একটা মোবাইলের ভিতরে আপনি যদি আমেরিকার বাগান চার্জ দেন, আমেরিকার বাগানের ইংরেজি কি বলেন? গার্ডেন। পৃথিবীর সেরা সেরা 10 গার্ডেন যদি আপনি চার্জ দেন, এই মোবাইলের স্ক্রিনের মধ্যে তা ভেসে উঠতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। না ঠিক কিনা বলেন? সৌদি আরবের জমজম, মক্কা শরীফের চলে আসবে, কোনো অসুবিধা নাই। পৃথিবীর সাগর মহাসাগর কোথায় কি আছে, ওই যে আমি আমাজন জঙ্গল, পৃথিবীর সেরা ফরেস্টের কথা বলেছি। পৃথিবীর ফুসফুস, যেখান থেকে অক্সিজেন দুনিয়ায় সাপ্লাই হয়, আমাজন জঙ্গল যদি ইউটিউবে চার্জ দেন, আপনার সামনে এসে যাবে। একটা ছোট্ট মোবাইল যদি ওই হাজার হাজার মাইল দূরের আমাজন জঙ্গল আপনার চোখের সামনে দৃশ্যমান করে দিতে পারে। মেরাজে রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সামনে জান্নাতটা দেখায়, আমার আল্লাহ তার সৌন্দর্য প্রকাশ ঘটাতে পারে কি পারে না? মুস্কি হাসি ঝলকানিতে তামাম পৃথিবীর এতটা উজ্জ্বল হয়ে যাবে। এই পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। কত কোটি? কত কোটি? 9 কোটি। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। সূর্য পৃষ্ঠ 6000 সেন্টিগ্রেড ডিগ্রি তাপ। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 4.5 মিনিট সময় লাগে। কয় মিনিট? শুনি না জোরে কোন? কয় মিনিট? 4.5 মিনিট সময় লাগে। এই সূর্যের তাপ, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে যেই জান্নাতি রমণীদের মুখের হাসির ঝলকানিতে, দাঁতের সৌন্দর্যের কারণে ওই মহিলা তোমাকে পাওয়ার জন্য কামনা বাসনা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেই জান্নাতের হুরেরা যাদের একটা শাড়ির আঁচল বিক্রি করো, এই দুনিয়াটা কয়েক হাজার বার বিক্রি করার পরও তাদের একটা শাড়ির আঁচলের মূল্য দেওয়া যাবে না। না চিৎকার মেরে কোন মারহাবা। সে জান্নাতে যাবে আর খাবে, হাঁচি নাই, কাশি নাই, হাগা নাই, মুতা নাই, শিশু করা লাগবে না, টয়লেট খোঁজা লাগবে না। ওই নারীদের সঙ্গে তুমি গৃহবাস করবে, সহবাস করবে। জীবনে কোনোদিন ফরজ গোসল করা লাগবে না। না চিৎকার মেরে কোন ঠিক কিনা? ও কি ফারুক আজম জেহাদি? ফারুক আজম জেহাদি, এদিকে আহো, এদিকে আয়ো, পরে যাও, আসো। কণ্ঠটা এত ভালো লাগে আমার, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো সম্মোহনী শক্তি দান করুক। যেরকম আবেন, যদি নাই অসুবিধা নেই, মনে মাহফিল আরেকটা আছে, দৌড় দিছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত রেখেছেন, খাবেন, অতৃপ্তি হবে না। না যত খাবেন, পেট যত পেট বেসাইজ বড় হবে না। সুবহানাল্লাহ কই আলান। আপনার শুধু একটা ঢেকুর আসবে, জান্নাতের ভিতরে যা খাইবেন আপনি, পেটের ভিতরে ঢেকুরের সঙ্গে সঙ্গে সব খাবার হজম হইয়া নতুন করে খাবারের চাহিদা বেড়ে যাবে। আগে যা খাইছেন এইগুলি না, আর নতুন নতুন খাবারের ব্যবস্থা জান্নাতের মধ্যে কে যোগান দেবে? আপনারা আমারে বলেন,
আল্লাহর হাবিবও এরকম জান্নাতের বয়ান দিতেন। অনেক অনেক বয়ান তিনি দিয়েছেন উম্মতি মুহাম্মদীর মাঝে। এই জন্য দিয়েছেন জাহান্নামের পথ আর জান্নাতের অনুপ্রেরণা, মানুষদেরকে দিন ধর্মের পথে আগায় নেওয়ার জন্যে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এই জন্য জান্নাতের বয়ান যা দিয়েছেন অনেক দিন লাগবে সে বয়ানগুলি। এই মুহূর্তে যে কথাটা শোনাতে চাই সেই কথাটা হলো, এই যে জান্নাতি ব্যক্তিদের শরীরে সহবাস করলে আর ভালো করে খাওয়া দাওয়া করলে পরে এদের শরীর থেকে একটা চিকন ঘাম বের হবে। মোটা ঘাম নাকি চিকন ঘাম? আমার দিকে তাকায়, কোন কি ঘাম? চিকন ঘামের আবার দুইটা গুণ। একটা হলো ওই ঘামগুলি জান্নাতি ব্যক্তি অর্থাৎ আমি আপনি যারা আছি ওখানে বসা, জান্নাত তো আমাদেরকে আল্লাহ দেওয়া লাগবে না, আল্লাহর খবর আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর খবর আছে, কারণ আমরা বহুত কষ্ট করেছি। অনেক কষ্ট করে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, শীতকালে অজু করে মসজিদে যাই। আমাদেরকে জান্নাত না দিলে কি আল্লাহ নরেন্দ্র মোদী দিব নাকি? আমার ঘরে দেওয়া লাগবে। এরকম আবদার আল্লাহর কাছে আমরা জানাইতে পারি কি পারি না? অবশ্যই। সম্মানিত ভাইরা ও যুবক শোনো, তুমি যখন জান্নাতে যাবে তোমার ঘাম থেকে দুর্গন্ধ বের হবে না, তোমার ঘামের ভিতর থেকে মেসকো আম্বরের মতো সুঘ্রাণ প্রকাশ করতে থাকবে। কিসের ঘ্রাণ? সুঘ্রাণ। মেসকো আম্বর সুঘ্রাণ প্রকাশ হতে থাকবে। এমন জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই। আর আমাগো শরীর থেকে কি বাইর হয় গাম টাম দিলে? সুগন্ধ না দুর্গন্ধ? সাসা কথা কোন কি গন্ধ? দুর্গন্ধ বের। আপনি বাসে জায়গা পান নাই, বসে আছেন, প্যাসেঞ্জার অনেক বসা, আপনি এইভাবে ডান্ডা ধরে বসে আছেন, ভিড়ের ভিতরে ধাক্কা ধুক্কা আপনার বগলের তল আর একবার নাকের কাছে গেলে পচা ইলিশ মাছের গন্ধ ছোটে কি ছোটে না? বেচারা দক্ষিণ দিকে কল্লা ঘুরেলে আজ জীবনে কোনোদিন উত্তর দিকে ঘুরাবে না, এত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর যদি যেমন জান্নাতে কোনো পাদাপাদি নাই, হাগাহাগিও নাই। কুষ্টিয়ার ভাষায় পাদেরে কি বলে? হ্যাঁ, পাদি তো বলে, কিন্তু জান্নাতে হাগাও নাই, পাদও নাই। আর আমরা যদি একদম আবদ্ধ বাসের ভিতরে কেউ যদি একবার একজন লোক দিছে পাত, কঠিন শীত, কুয়াশা, শীতের ঠেলায় জানালাও খোলা যায় না, একবেলা পেট খারাপ জনিত কারণে এমন পাদা পাদি শুরু করছে, দুর্গন্ধের ঠেলা সব নাকের মধ্যে টিস্যু রুমাল যা আছে সব জামা কাপড় দিয়ে ঢেকে রাখে, গন্ধ থেকে বাঁচার সুযোগ নেই। জানালা খুলে দিলেই আবার ঠান্ডা বের হয়, কুয়াশা ঢোকে। এই অবস্থায় একজন লোক দাঁড়িয়ে বলতেছে, এই ভাই, যিনি কাজটা করতেছেন ভালো হচ্ছে না কিন্তু, ভালো হচ্ছে না কিন্তু। মানে যিনি পাত দিচ্ছেন তাকে জানে না তো কে দিচ্ছে, তারপরও অতিষ্ঠ হয়ে একজন চালাক চতুক, আপনার নাম কি? এই শরীফের মতো একজনকে, এই ভালো হচ্ছে না কিন্তু ভাই, যিনি কাম করতেছেন বায়ু দূষণের শিকার হচ্ছি আমরা, ভালো হচ্ছে না কিন্তু, ভালো হচ্ছে না কিন্তু। যিনি কাজ করতেছে উনি আওয়াজ দিয়ে দুই হাত জোড় করে বলছে, ভাই এর চেয়ে ভালো আমার দ্বারা সম্ভব না। একটা পাদের কাছে কত অসহায়। তারাবির নামাজের সময় নামাজ অল্প রাখাত না বেশি রাখাত? বেশি রাখাত। আত্মাহিয়তের মধ্যে মসজিদে টোঁস করে একটা আওয়াজ হচ্ছে। ওই মসজিদে আমি ছিলাম সিলেটে। টোঁস করে আওয়াজ হলে এবারে হালকা পাতলা আপনাদের মতো একটু গুনগুনি হাসি হাসি ভাব। ইমাম সাহেব কোনোরকম সালামটা ফিরাইয়া
দাঁড়ায় বলতেছে, এই যে মুসল্লি ভাই, কোনো অসুবিধা নাই, এটা একটা প্রাকৃতিক বিষয়, একটু পাতপুত আসাটাই স্বাভাবিক, তবে আপনার অজু ছুটতে গেছে। কি ছুটছে? অজু ছুটে গেছে। আপনি নতুন করে অজু করে আসেন, প্রয়োজনে আমরা মুসল্লিরা আপনার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আপনি আমারে বলেন, কিয়ামত যদি 36,012 হয় আর তারাবি যদি কন্টিনিউ চলতে থাকে, এই পাদিন্না ব্যক্তি কি নতুন অজু করার জন্য মুসল্লিদের ভিড় ভেদ করে জীবনে বাইরে যাইব? বাইরে যাব চাচা? জীবনও যাব না, কারণ বেচারা পাত দিয়ে যে বিপদে, বাইরে কি আরো বিপদে। দোকানপাটে এদিক ওদিক দেখলেই কবে যে এই যে দেখেন, এই যে লোকটা, এই লোকটা বাইরেছে, এই লোকটাই সর্বনাশ করছে মসজিদে, পাদিলাদি বরবাদ করছে, বাইর হইল না। একটা পাদের কাছে মানুষ কত অসহায়, কিন্তু জান্নাত এমন একটা জায়গা, এখানে পাদের কোনো সম্ভাবনা নাই, হাগামুতার কোনো সম্ভাবনা। এই যে আপনারা কিছুক্ষণ হাসলেন, এতে কিন্তু সাওয়াব হয়েছে। যেরকম কি হয়েছে? অবশ্যই সাওয়াব হয়েছে। রাসূলের মজলিসেও আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন, এমন সময় হালকা পাতলা করে একটা মিউজিক বেজে উঠছে, সাহাবীরা হাসা শুরু করলেন। আল্লাহর হাবিব আলোচনা বন্ধ করে কয় যে, তোমরা হাসছো কেন? কয় যে, হুজুর আরেকবার রোজু ছুটে গেছে। এবার আল্লাহর হাবিব নিজেও হাসা শুরু করলেন। করতে করতে এমন একটা কথা বললেন, আগের তুলনায় হাসার মাত্রা আরো বেড়ে গেছে। কয় যে, তাই বলি কি এত হাসা লাগে? যে কাজ তোমরা সবাই করো, যে কাজটা তোমরা সবাই করো, না হয় করছে আর কি, এই জন্য কি এত হাসা লাগে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব যে কত আনন্দ প্রিয় ছিল, একসাথে সাহাবীদের কিনে যুদ্ধ করতেন, আবার কাঁদতেন, আবার হাসার মজলিসে হাসার গন্ডগোল হতো, কান্না রোল পড়তো। আলহামদুলিল্লাহ জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ওই জান্নাতের ভিতরে খাদ্য খাবার কোনো অভাবে নাই। লম্বা করে দুটো হাত উপরের দিকে আমার সাথে আওয়াজ করে বলেন, ইয়া আল্লাহ। লম্বা করে বলেন, ইয়া আল্লাহ। দুহাত তুলে সাহায্য চাই। এইবারের তোমার ক্যামেরা ওই দিকে থাকবে, জোরে বলেন, ইয়া আল্লাহ। এইবারের 30 রোজা, একটা কম বেশি যাই হোক রাখার নিয়ত করলাম। সুস্থ হায়াত দাও। ও বা দারুণ একটা দোয়া, কিন্তু জোরে কোন সুস্থ হায়াত দাও, নেক হায়াত দাও। ইয়া আল্লাহ, ওয়াদা দিলাম সুস্থ সবল থাকতে রোজা কাজা করব না, বাদ দেব না। ইয়া আল্লাহ, রোজার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কোরআনী শাসন, জোরে বলেন কোরআনী শাসন, ইসলামী সমাজ ব্যবস্থার পথে আমার জীবনকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সময় জনগণের দিকে থাকার কথা, আমার দিকে রাখছো কেন? বসে থাকো, বসে থাকো। হ্যাঁ জি, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন, তাহলে আমরা আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হতে চাই, আর জাহান্নাম থেকে দূরে সরে রাখতে চাই, থাকতে চাই। তার কারণ আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলেছেন, আলী রে, এই দুনিয়ার যত দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ, এই দুনিয়ার যত দুঃখ বেদনা, সব কিছুর একদিন পরিসমাপ্তি ঘটবে রে আলী। কিন্তু যারা দুনিয়ায় বসবাস করতে গিয়ে জীবন সংগ্রামে লিপ্ত হতে গিয়ে তাদের দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়, এর কারণে ওদেরকে আল্লাহ যে জাহান্নামে ঢুকাবেন, এই জাহান্নামের শাস্তি এমন ভাবে আমার আল্লাহ বরাদ্দ দেবে, এই শাস্তির কখনো শেষ হবে না। না, জোরে জোরে কোন ইন্না লিল্লাহ। সুতরাং আলীরে
জান্নাতে যাওয়ার মতো কোনো নেক আমল যদি পাও, সঙ্গে সঙ্গে সেই জান্নাতে যাওয়ার নেক আমলটা শুরু করে দিবা। আজকের জান্নাতে যাওয়ার নেক আমল আজকে না করে আগামী কালকের জন্য রেখে দিও না রে আলী। আগামী কালকে তুমি এই নেক আমলটা, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কর্ম সম্পাদন করতে পারবে এমন কোন হায়াতের গ্যারান্টি তোমার কেউ দিতে পারবে না। না, জোরে জোরে কোন ঠিক কিনা? সুতরাং যখনকার নেক আমল তখনকার করে ফেলবে। আজকের নেক আমলটা, ভালো কাজটা আজকেই করবে, কালকের জন্য রেখে দিও না রে আলী। আবার জীবন সংগ্রামে লিপ্ত হতে গিয়ে যদি কোনো বদ কর্মকাণ্ড, আল্লাহ অপকর্ম, পাপ রাশি তোমার দ্বারা সংগঠিত হয়ে যায় রে আলী, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নিও। আজকের অপরাধের তওবা আজকে না করে আগামী কালকের জন্য যদি রেখে দাও রে আলী, এই অপরাধের জন্যে তুমি আগামী কালকে তওবা করার সুযোগ পাবে, ক্ষমা চাওয়ার সুযোগ পাবে। এমন হায়াতের গ্যারান্টি তো তোমারে কেউ দিতে পারবে না। না, যেদিনের অপরাধ, যেদিনের অন্যায়, যেদিনের গুনাহ তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফরিয়াদ করে নেবে। আজকের তওবা আজকের জন্য, আজকে না করে আগামী কালকের জন্য রেখে দিও না রে আলী। আগামী কালকে রেখে দিলে তওবা করার সুযোগ পাবে, এমন হায়াতের গ্যারান্টি তোমারে কেউ দিতে পারবে না। না, জোরে জোরে কোন ঠিক কিনা? সুতরাং যখনকার নেক তখন করব, যখনকার অপরাধের ক্ষমা তখনই আল্লাহর কাছে চেয়ে নেব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যেই কোনো মাহফিলে কালেকশন থাকলে কালেকশনের দিকে বক্তাকে অনেক টাইম নিয়ে কালেকশন করা লাগে। আমাদের যে কোনো একজন যদি প্যান্ডেলের পয়সা দিয়ে ফেলেন, ধনী মানুষ, যে কোনো একজন যদি মাইকের পয়সা দিয়ে ফেলেন, যে কোনো একজন যদি আনুষঙ্গিক খরচ দিয়ে ফেলেন, 10-20 জন মিলে একটা মাহফিল যদি করেন, তাহলে ওয়াজের অরিজিনাল তাফসিরের সময়টা কালেকশনে কখনো ব্যয় হতে পারে না। বক্তাকে এমন সময় উঠতে হয় যেই সময় শেষ রক্ষা করা কঠিন। দূর থেকে লোক এসেছে, খাজানগর থেকে এসেছে, আলমাস, আরও অনেকে এসেছে, আলমডাঙ্গার কাছ থেকে এসেছে, জেনাদার কাছ থেকে, জিনাদা থেকে, শোলকুপার ওদিক থেকে অনেকে আছে এখানে। তারপরও আমি আপনাদের সামনে আমার আলোচনা কন্টিনিউ করে যাচ্ছি। কিছু জরুরি কথা আছে, আমি কি আপনাদের সামনে আর 15 মিনিট কথা বলতে পারি? কয় মিনিট? 15 মিনিট। যাদের কষ্ট, তাড়াহুড়া, ব্যস্ততা, তারা অবশ্যই চলে যাবে, কোনো বাধা নাই, কারণ আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে এখন যারা আছেন এইভাবে থাকবেন। বণিক সমিতির জন্য কিছু কথা আছে, সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে। যারা দোকানপাট, রাস্তায়, সবাই প্যান্ডেলে নেমে পড়ুন। আমি একজন তাজা টাটকা মুসাফির, আমি ঢাকা থেকে এসেছি, আবার কালকে ঢাকায় চলে যাব। আপনাদের এই এলাকা থেকে একটা নেয়ামত পেয়েছি আমি। বৃত্তিপাড়া আছে না? কি পাড়া? কথা কয় না রে। বৃত্তিপাড়া এই একটা দোকান আমি বসছিলাম, একটা মিষ্টির দোকান, হ্যাঁ, দধি ভান্ডার, মানে সততা দধি ভান্ডার। এত মজা লেগেছে, দুনিয়া বিখ্যাত বলা যায়, এত ভালো লেগেছে। আপনারা এখান থেকে দধিটা খাবেন। বেচারা আমার মেহমানদারি করেছে, এই জন্য আমি বলতেছি তা না। আপনাদের দেশেও কিন্তু অনেক নিয়ামত, ইসলামী বিশ্ববিদ্যালয়টা একটা নিয়ামত, জোরে কোন ঠিক কিনা? যত কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা,
নিয়ামত। দাখিল মাদ্রাসা, হেফজখানা সবই কিন্তু নিয়ামত। এগুলির কদর অবশ্যই আপনাদেরকে করতে হবে। আপনারা পোস্তগোলা বালুর মাঠের যে মাহফিলটা যে মাহফিলটা আপনারা শুনেছিলেন, আমার সেই মাহফিলটা ছিল মাগরিবের পরে। কখন আমি বলছিলাম না, মাগরিবের পরে। মাগরিবের পরে আমার 2 ঘন্টার মতো আলোচনা ছিল। আর ঢাকার মাহফিল তো বুঝছেন, আর আমার এখানে আলোচনা শুরু করছি রাত 10টার পরে, বুঝেন। তার অনেক আগে আমি ঢাকার মাহফিল শেষ করেছি। আবার যদি কখনো আসা হয় তাইলে 9টার মধ্যে মাইক ধরলে 11টায় মুনাজাত দিলে ভরাট লোক নিয়ে মুনাজাত দেওয়া যায়, যেটা এক সময় সাইদি সাহেবের সাথে আমি করতাম। আমি মাগরিবের পরে কথা বলতাম, এসার পরে আল্লামা সাইদি সাহেব মাইক ধরতেন। 10:30টার মধ্যে মাহফিল শেষ। আর আপনারা আমার এখানে 11:45 পর্যন্ত বসে আছেন। এটা আমার 14 গোষ্ঠীর কপাল। চলবে আরো 10-15 মিনিট চলবে। জি, যে কথা বলতেছিলাম, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা। জোরে কোন কিসের ভয়? জাহান্নামের ভয় আর জান্নাতের আশা। এই দুটো জিনিস একজন মানুষকে ভালো বানাতে পারে। Yes or not? Yes. Yes or not? Yes. 100% 100%? 100%. অবশ্যই 100%। আর আরেকটা হচ্ছে কবরের ভয়। কবরের ভয় যেই ব্যক্তির অন্তরে থাকে, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আপনাদের যত ব্যস্ততা, যত কষ্ট হোক না কেন, এই মুহূর্তে কেউ মাথা উঁচু করে দাঁড়াবার দুঃসাহস করবেন না। গুনাহ হবে, গুনাহ হবে। কেউ না। ইয়াং জেনারেশন ছেলেরা, যুবকরা, স্বেচ্ছাসেবক, খুব দ্রুত প্যান্ডেলে বসে যাও। ইমার্জেন্সি কিছু কথা, যে কথাগুলি তোমাদের শেষ দিকে স্মরণ রাখার মতো। জি, সে হচ্ছে কবরের ভয়। আপনারা জানেন হযরত ঈসা রুহুল্লাহ এমন একজন শানদার পয়গম্বর ছিলেন, যার মুজিজার কথা কোরআন শরীফে, হাদিস শরীফের ভিতরে বিভিন্নভাবে এসেছে। লোকেরা পাখি বানাইতো, মূর্তি বানাইতো, আর বানায়া হযরত ঈসা রুহুল্লাহকে ওই মাটির পুতুল, মাটির মূর্তিটা দিকে ইঙ্গিত করে বলতো, হে ঈসা রুহুল্লাহ, তুমি তো নিজের পয়গম্বর দাবি করো। মাইকম্যান হালকা সাউন্ড হবে। তুমি তো নিজের পয়গম্বর দাবি করো, এই মুহূর্তে তুমি যদি কোনো মুজিজা প্রদর্শন করতে পারো, কথা দিলাম মুসলমান হয়ে যাব। কি মুজিজা দেখতে চাও? এই যে আমরা মাটি দিয়া পাখি বানাইলাম, দেখি এটারে জিন্দা করতে পারো কিনা। ওরা মনে করছে জিন্দিগি তো, তা পারিবে না। হযরত ঈসা রুহুল্লাহ তিনি ওই পাখি, মাটি দিয়ে বানানো পাখির দিকে খালি একটা ফু মারতেন। কার নাম নিয়া? মারার সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে মুহূর্তের ব্যবধানে এই মাটির পুতুল পাখিটা ডানা মেলে তাদের মাথার উপর উড়ে বেড়াতো। ওই সব অনেক পুরানো একটা কবরস্থান। এখান থেকে একটা মুর্দা যদি জিন্দা করতে পারো, বাপ দাদার 14 গোষ্ঠীর আমল থেকে এই কবরস্থানটা আমরা দেখে এসছি, তুমি কি পারবে রে ঈসা এখান থেকে কোনো মুর্দা জিন্দা করতে? সব তো নতুন কবরের মুর্দা জিন্দা করেছো। এই পুরান কবরস্থান থেকে পুরান একটা মুর্দা জিন্দা করো তো দেখি কি হবে। মুসলমান হব ওই পাখি দিয়া
ওই যে মাটির পুতুল পাখি বানায় উড়াই দিছে হযরত ঈসা রুহুল্লাহ। এইটা দেখো সমকালীন লোকগুলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু